নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগ কলকাতা কমেন্টেটরে। আজকে আমাদের গন্তব্য ভুবনেশ্বর। আমরা এখন উঠছি আকাশের পথে কলকাতা থেকে। কলকাতায় আমাদের ফ্লাইট সকাল 7:50-এ ছাড়লো। এখন আমরা যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর উড়িষ্যার সবথেকে বড় সিটি। আগে উড়িষ্যাতে যে ক্যাপিটাল ছিল সেটা কটক ছিল। তারপরে 1948 সালে এপ্রিল মাসে কটক থেকে ভুবনেশ্বর ক্যাপিটাল শিফট হয়। ভুবনেশ্বর এর সাথে পুরী এবং কোণারক নিয়ে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। আর তাছাড়া ভুবনেশ্বরকে অনেকে টেম্পল সিটিও বলে থাকে, কারণ সেখানে প্রচুর মন্দির আছে। আর ভুবনেশ্বরের যে নাম সেটারও একটা গল্প আছে। অরিজিনালি একে বলা হতো, এই জায়গাকে বলা হতো ত্রিভুবনেশ্বর, মানে তিন বিশ্বের যে ঈশ্বর তার থেকেই নাম ত্রিভুবনেশ্বর। সেই ত্রিভুবনেশ্বর থেকে ছোট করে ভুবনেশ্বর আসে এবং সেটাই আজকে চলে আসছে, নামকরণ সেটাই চলে আসছে। তো দেখুন, আমরা কথা বলতে বলতে আকাশে উড়ে গেছি অনেকটা, এবং এখান থেকে কলকাতা এয়ারপোর্টের যে পার্কিং বে, ফ্লাইটগুলো যে দাঁড়িয়ে আছে পরপর, সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর যখন ফ্লাইট আকাশে উঠে যায় তখন সেটা কিন্তু মেঘের ওপরে চলে আসে, স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই জায়গাতে অনেকটা হাওয়ার যে বেগ সেটা কমে যায়, তার কারণে ফ্লাইট তাড়াতাড়ি যেতে পারে। আর এর মাঝখানে আপনারা দেখলেন আমাদেরকে কি খাবার দেওয়া হয়েছে ফ্লাইটে। ভুবনেশ্বর যেহেতু খুব শর্ট ডিস্টেন্সের ট্রিপ, সেই কারণে ফুল মিল দেওয়া হয় না, ছোটোখাটো খাবার দেওয়া হয়, চা বিস্কুট টাইপের। তো কথা বলতে বলতে এখন আমরা আপনাদের যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভুবনেশ্বরের ল্যান্ডস্কেপ। কলকাতা ছেড়ে এখন আমরা পৌঁছলাম ভুবনেশ্বরের ল্যান্ডস্কেপ আপনারা দেখতে পাচ্ছেন। ভুবনেশ্বর সিটিটা কলকাতার মতন অতটা ঘিঞ্জি নয়, খুব ছড়িয়ে ছিটিয়ে ওয়েল ডেভেলপড সিটি। চণ্ডীগড় ছাড়াও ভুবনেশ্বর হচ্ছে একটা ওয়েল প্ল্যান্ড সিটি ভারতবর্ষের মধ্যে। এবং এই সিটিতে প্রতিটা বাড়ি থেকে অন্য বাড়ি কতটা ডিস্টেন্সে হবে, কমার্শিয়াল এস্টেট কোথায় থাকবে, রেসিডেন্সিয়াল যে বাড়িঘর সেগুলো কোথায় থাকবে, স্কুল কোথায় থাকবে, হসপিটাল কোথায় হবে, এগুলো সমস্ত কিছু প্ল্যান করা। তো এই আমরা ঢুকছি ভুবনেশ্বর এয়ারপোর্টে। ফ্লাইট আমাদের ল্যান্ড করবে। এয়ারপোর্টের আশেপাশে সমস্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, খুব একটা হাইটের কিন্তু বিল্ডিং নেই। রানওয়েতে এখন আমরা চলে এসেছি, ফ্লাইট জাস্ট টাচডাউন করছে। দেখুন ফ্লাইটের মোটরটাও কীরকম কমে গেল, ধীরে হয়ে গেল টাচডাউনের সাথে সাথে। আর এই হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। আর আমাদের ভুবনেশ্বর এয়ারপোর্টের ভেতরে ফ্লাইট থেকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য বাস থাকবে। বাসে করে এখন আমরা যাব ভুবনেশ্বর এয়ারপোর্টের ভেতরে। যেতে যেতে আমরা এরকম অনেক এয়ারো ব্রিজ দেখেছি। প্রতিটা এয়ারপোর্টই জেনারেলি 2টো ফ্লোরের হয়ে থাকে। নিচের দিক থেকে যখন আমরা বেরোবো, ফ্লাইট ধরতে যাব, তখন আমাদের বাসে করে নিয়ে যাওয়া হয়। আর ওপরের থেকে যখন যাব তখন এয়ারো ব্রিজের মাধ্যমে যাওয়া হয়। আর এই ভুবনেশ্বরের এয়ারপোর্টের ভেতরটা হচ্ছে এরকম। এবং বাইরের দিক থেকেও ভুবনেশ্বর এয়ারপোর্ট ছোট হলেও কিন্তু দেখতে বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। শুধু এয়ারপোর্ট নয়, আপনারা রাস্তাটাও দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা পড়ে নেই। এবং কলকাতার মতন অত ভিড় কিন্তু নেই ভুবনেশ্বরে, বেশ ফাঁকা ফাঁকা জায়গা এবং গাছপালা প্রচুর আছে। ভুবনেশ্বরে যেটা সবথেকে আমার ভালো লেগেছে, রাস্তায় যেতে যেতে যেখানে যেখানে বাড়ির দেওয়াল বলুন, আপনার কোনো দোকানের দেওয়াল বলুন, নানা রকম আলপনা করা থাকে। তো ভুবনেশ্বর থেকে আমরা এখন পৌঁছলাম পারাদ্বীপ। পারাদ্বীপে এসেই এম্পায়ার্স বলে একটি হোটেল আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, যেটা আপনারা এখানে দেখলেন। এবং এখন আমরা যাচ্ছি পারাদ্বীপ পোর্ট। এই হচ্ছে পারাদ্বীপ পোর্টের এন্ট্রেন্স। আমার কলিগও বেশ এক্সাইটেড ছিল পারাদ্বীপ পোর্ট ঢুকতেই, সে মোবাইল বার করে ফটো তোলা শুরু করে দিয়েছে। তো পারাদ্বীপ পোর্ট হচ্ছে এটা। দেখুন নানা রকম তাদের সাজ সরঞ্জাম সব দাঁড়িয়ে আছে।
এই গাড়িগুলি ব্যবহার করেই পারাদ্বীপ পোর্টের যে জাহাজ থেকে মাল নামে সেগুলো এই গাড়ি করেই আবার ফার্দার ট্রান্সপোর্ট হয়। কোনো জায়গায় তারা যায় ফ্লাইটে, কোনো জিনিস যায় আবার রেলওয়েতে, তো ট্রান্সফার হয় এখান থেকেই সব গাড়ির মাধ্যমে। আমাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা জাহাজ থেকে কিভাবে আয়রন ওর স্ক্র্যাপ, আয়রন ওরের সাথে কিছু আয়রন ওর মেশা আছে, তার সাথে বেশিরভাগই হচ্ছে স্ক্র্যাপ, আয়রন স্ক্র্যাপ, কম দামি আয়রন ওর এবং বেশি আয়রন ওর স্ক্র্যাপ, এই দুটো নামানো হচ্ছে। আয়রন স্ক্র্যাপ হচ্ছে ধরুন পুরনো জিনিস যেগুলো নষ্ট হয়ে গেছে, লোহার তৈরি পুরনো জিনিস, সেগুলোকে মেশিনের মাধ্যমে কেটে কুচো কুচো করে সেই কুচোগুলোকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয়। এই আয়রন স্ক্র্যাপগুলো আমাদের স্টিল ফ্যাক্টরিতে এসএমএসে গোলানো হয়। এসএমএস মানে হচ্ছে স্টিল মেল্টিং শপ। তো এই স্টিল মেল্টিং শপে এই আয়রন স্ক্র্যাপগুলো গলানো হয়, তার সাথে বিলেটও অনেক সময় তার সাথে অনেক সময় বিলেট নয়, বিলেট তো হয়ে গেল ফাইনাল প্রোডাক্ট, তার আগে আপনার যে পেলেট হয়, পেলেট মানে ছোট ছোট বল হয় যেগুলো আয়রন ওর থেকে বানানো হয়, সেই পেলেট এবং স্ক্র্যাপ মিলিয়ে আপনার সেটাকে মল্টেন মেটেরিয়াল তৈরি করে এবং সেই মল্টেন মেটেরিয়ালটা একটা পাইপের মধ্যে দিয়ে যখন পাস করে সাইডগুলোকে কেটে দেওয়া হয় এবং সেই যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় বিলেট। সেই বিলেটটা আবার আরেকবার গরম করে তাকে হার্ডেন করে যখন মার্কেটে যায় সেইটা হয় টিএমটি বার। তো আমরা যে লোহার রড দেখি যেটা আমাদের বাড়িতে তৈরি হয় সেটা হচ্ছে টিএমটি বার, এবং যে প্রসেস আপনাদের বললাম সেইভাবেই টিএমটি বার তৈরি হয়। তো আমরা দূরে যেটা দেখতে পাচ্ছি এটা জাহাজ খালি করছে, আরও একটা জাহাজ খালি হচ্ছে ওখানেও। পারাদ্বীপ পোর্ট হচ্ছে এমন একটি পোর্ট যেখানে প্রচুর কয়লা ইম্পোর্ট হয় এবং আয়রন স্ক্র্যাপও ইম্পোর্ট হয়, কিন্তু বেশিরভাগই কয়লা ইম্পোর্ট হয়। তো সমুদ্র আপনারা দেখলেন, সামনে এই বিশাল মহাসাগর, বে অফ বেঙ্গল, আর এই হচ্ছে সেই আয়রন স্ক্র্যাপ যেটা ক্রেনে করে নামানো হচ্ছে, অন্য দেশ থেকে এসেছে। এই স্ক্র্যাপগুলোকে এখন তুলে নিয়ে একটি ভেহিকেল চলে যাবে কোনো একটি স্টিল ফ্যাক্টরিতে যেখানে এগুলো গলানো হবে এবং তার থেকে নানা রকম জিনিস তৈরি হবে, মেনলি টিএমটি বার্স। তো দেখুন দুদিক থেকে দুটো ক্রেন কাজ করছে যাতে খালি হওয়াটা তাড়াতাড়ি হয়। আমাদের পোর্টের যে এফিসিয়েন্সি, একটা পোর্টের এফিসিয়েন্সি ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আমরা মাল খালি করতে পারবো। আর এই যে জাহাজ থেকে খালি হচ্ছে সেটাই এই যে ট্রং মিন স্টার তার নাম, এই জাহাজ থেকে জিনিস খালি হচ্ছে। তো যে পোর্ট যত তাড়াতাড়ি জাহাজ খালি করতে পারবে এবং সেখান থেকে এই লরিগুলোকে ছেড়ে দিতে পারবে, সেই পোর্টে তত বেশি মাল আসবে, কারণ জাহাজ তাই চায় যে তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যত ঘন্টা জাহাজ থাকবে আপনাকে কিন্তু তত ঘন্টার বিলিং হবে। প্রতি ঘন্টায় কিন্তু এক একটা জাহাজের বিল খুব কম করে হলেও 2 থেকে 2.5 লাখ টাকা হয়। তো এই হচ্ছে আয়রন স্ক্র্যাপের যে ঢের করা আছে, এইগুলোর থেকেই তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজ থেকে এগুলো নামানো হচ্ছে এখানে, আর এখান থেকে লরি তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো এটা আরেকটা সাইডের জাহাজ, এখানেও নানা রকম ক্রেন আপনারা দেখতে পাচ্ছেন। ওই দূরের জাহাজটা তো আমরা এখনই দেখলাম যে ক্রেন যেগুলো খালি করছে। এইদিকে আরেকটা জাহাজ আমরা দেখব, এইখান থেকেও জিনিসগুলো এরকম করে খালি করা হচ্ছে ক্রেনে করে। এই যে বারোসা, এই জাহাজের নাম বারোসা। আর এই জাহাজটিকে কি করে নাঙর করে রাখা আছে সেটাও আমি আপনাদের দেখাবো। জাহাজের নাঙর তো অনেকে আমরা দেখিনি, আর এর যে ক্রেনটা যেটা ব্যবহার করা হচ্ছে কি সুবিশাল ক্রেন দেখুন, ক্রেনের সাইজটি একবার দেখুন। দূরে আমরা দেখতে পাচ্ছি একটি ভেসেল ভেসে যাচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে। সমুদ্রে কিন্তু এখন আপনাদের হয়তো আমি বোঝাতে পারবো না, কিন্তু এই জায়গায় যথেষ্ট রোদ আছে, তার সত্ত্বেও আমাদের এক ফোঁটাও গরম লাগছে না, কারণ প্রচণ্ড হাওয়া।
এই হাওয়ার জন্যে এত রোদ থাকা সত্ত্বেও, দুপুর হওয়া সত্ত্বেও আমাদের গায়ে কিন্তু এক ফোঁটাও গরম লাগছে না। আর এই যে দূরে যে ভেসেলগুলো দেখছেন, এই দিকে কয়লা আনলোড করা হচ্ছে, কয়লা ইম্পোর্ট করেছে, সেই কয়লা নামানো হচ্ছে পোর্টে। ওই দিকে আমরা গেলাম না, ওদিকে গেলে প্রচণ্ড কয়লার যে ধুলো, কালো ধুলো, সেটা ওড়ে এবং তাতে আমাদের গাড়ি কালো হয়ে যেতে পারে, এবং শুধু গাড়ি নয়, শরীরও কালো হয়ে যেতে পারে। সেই কারণে গেলাম না। আর যে ভরসা জাহাজ, যেটা আমি বললাম আপনাকে কী করে নাঙর করা হয়েছে সেটা দেখাবো। কত মোটা মোটা দড়ি দিয়ে দেখুন আটকে রাখা হয়েছে পোর্টের সাথে, যাতে জাহাজটা ভেসে না যায়। তো পারাদ্বীপ পোর্ট এক বিশাল পোর্ট। শুধুমাত্র এই সাইডে আমরা যেখানে আছি সেটা তার মাত্র একখানা পার্ট। 3 দিক থেকে পোর্টকে ব্যবহার করা হচ্ছে। আর এই যে লোহার নাঙরগুলো দেখেছেন, এক একটার ওজন কমসে কম 1 টন হবে, তবেই সে এত বড় জাহাজকে ধরে রাখতে পারবে। পোর্ট দেখা সবসময় সম্ভব হয় না আমাদের, তো আজকে সে পোর্ট দেখতে পেলাম আমরা। এই পোর্ট দেখার পরে আবার আমরা ফিরছি ভুবনেশ্বর, এবং ভুবনেশ্বর থেকে আবার আমাদের গন্তব্য সেই কলকাতা। তবে যাওয়ার আগে অনেক দিন বাদে আমরা আপনাদের পোর্ট দেখাতে পারলাম, ভবিষ্যতেও আরও অনেক পোর্ট দেখাবো। আমাদের সাথে আপনারা থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। এখন এই ভিডিও ছেড়ে আগে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো আমাদের চ্যানেল নিশ্চয়ই দেখতে থাকুন। ধন্যবাদ।